শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য তিনিও প্রচার শুরু করে দিয়েছেন। মায়েশের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে তিনি শুরু করেছেন তার প্রচার পর্ব। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, যখন মায়েশের মন্দিরে তিনি পুজো দেন, পুরোহিতের আশীর্বাদ নিচ্ছেন। প্রচারে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন ভাস্কর ভট্টাচার্য। প্রত্যেকটি রাজনৈতিক দল এই মুহূর্তে প্রচারের ময়দানে, কেউ কাউকে এক চুলো জমি ছাড়তে নারাজ। যেমন বিজেপি প্রার্থী তেমন তৃণমূল প্রার্থী, প্রত্যেকেই প্রচার পর্বে ব্যস্ত বলা যেতে পারে। এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্যের প্রচার। পুজো দিয়ে তো শুরু করতেই হবে, কারণ যার আশীর্বাদে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি তার আশীর্বাদেই আগামী দিনে জিতবো। তো সেই জন্যেই আজকে আমি প্রথম পুজোটা তার পায়ে অর্পণ করলাম। জগন্নাথ দেবের কাছে কি চাইলেন আজকে? চাওয়া তো একটাই আছে, যে যুদ্ধে উনি নামিয়েছেন সেই যুদ্ধে আমাকে জয়ী হয়ে আসতে হবে। শ্রীরামপুরের মানুষের জন্যে, আগামী ভবিষ্যতের জন্যে, এবং এই রাজ্য যাতে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ হিসেবে থাকতে পারে, যাতে বাংলাদেশে রূপান্তরিত না হয়, তার জন্যে আজকে ভারতীয় জনতা পার্টির এই লড়াই যাতে আমি সামিল হয়েছি। জগদ্দলের বিজেপি প্রার্থীও প্রচার পর্ব শুরু করে দিয়েছেন। রাজেশ কুমার মন্দিরে পুজো দিয়ে প্রচার, এবং তিনি জনসংযোগও সারছেন। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন, তারপর এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা, তাকে বরণ করে নিচ্ছেন সাধারণ মানুষজন। এই মুহূর্তে আপনাদের সামনে দুটো ছবি রয়েছে, আর দু জায়গাতেই প্রার্থীরা পুজো দিয়ে তাদের প্রচার পর্ব শুরু করেছেন। একদিকে দেখা যাচ্ছে মাহেশে, সেখানে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে ভাস্কর ভট্টাচার্য তার প্রচার শুরু করেছেন, আর অন্যদিকে দেখা যাচ্ছে জগদ্দলেও সেই একই ছবি, রাজেশ কুমার তিনিও মন্দিরে পুজো দিয়ে শুরু করেছেন তার প্রচার পর্ব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।